আপনারা দেখতে পাচ্ছেন কলম এরকমভাবে বাঁধা হয়েছে, একটি জবা গাছে 2-3 রকমের ফুল ফুটেছে। আপনারা অনেক জায়গাতেই দেখে থাকবেন জবা কেন, গোলাপ বা বিভিন্ন ধরনের ফুল গাছে একটি গাছ কিন্তু 2-3 রকম প্রজাতির ফুল হচ্ছে। মানে গোলাপ গাছ গোলাপ ফুলই 2-3 রকম, জবা গাছ জবা ফুলই 2-3 রকমের হচ্ছে। বিভিন্ন ধরনের ফুল গাছ বা ফল গাছে এই ধরনের গ্রাফটিং করা হয়। এই কম্বো টাইপের গ্রাফটিং আপনি কিভাবে করবেন, তো জবা গাছে এই ধরনের আমি একটা গ্রাফটিং করে দেখাচ্ছি। প্রথমে আপনারা 3টি বা 4টি ফুলের ডাল নেবেন, যেগুলো আপনি কলম বাঁধতে চান সেই ধরনের 4টি বা 3টি ডাল নেবেন। নেওয়ার পর সাপোজ আমি এখানে যেটা দেখাচ্ছি সেটা জবা গাছ, আমি যেভাবে দেখাচ্ছি ডালগুলোকে ঠিক সেইভাবে সুন্দর করে ছেঁটে রেডি করে নেবেন। তারপরে এরকম একটা ছোট গাছ নেবেন, যেটা মোটামুটি ওই 4টি ডালকে সুন্দরভাবে বসানো যাবে সেই উপযুক্ত পজিশন করা আছে, সেরকমভাবে আপনি করবেন। তারপর যে অন্যান্য দেখা গেল 4টি কালারের জবার ডাল নিয়েছেন বা 3টি নিয়েছেন বা 2টি নিয়েছেন, ঠিক আমি যেভাবে কাটা দেখাচ্ছি সেই ডালগুলোকে কেটে এইভাবে ছুঁচালোভাবে রেডি করে নেবেন, যাতে আমি যে ডালের মধ্যে কানেক্ট করব এই ডালগুলোকে, মানে যে গাছের গোড়ার সাথে কানেক্ট করব, দেখতে পাচ্ছেন গোড়াটিকে আমি ঠিক যেভাবে কেটে বসানো দেখাবো ঠিক ওইভাবে আপনি কেটে বসিয়ে দেবেন। 3টি বা 4টি যতগুলো দরকার ততগুলো আপনি প্রয়োজন মতো কাটিং করবেন, যে কটা ডাল আপনি বসাতে চান, 1 2 3 4 যতগুলো খুশি। তো তবে এটা মাথায় রাখবেন, আপনি যে ডালটায় এই ডালগুলোকে বসাবেন সেই ডালগুলো, মানে আমি যেটায় বসাচ্ছি দেখুন সেখানে 3টি বা 4টি ডাল নেওয়ার উপযুক্ত পজিশান আছে, তাই আমি এখানে 4টি না দিয়ে 3টিই দিলাম। 3টি ডাল আমি এখানে দিয়ে দিলাম, আপনারা দেখতে পাচ্ছেন। এবার ডালগুলো যাতে কোনো কারণে একটু খোঁচা লেগে বা কোনো কিছু লেগে যাতে সরে না যায়, তাকে আমি ভালো করে দড়ি দিয়ে বেঁধে দিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমি যেভাবে বাঁধছি ভালো করে এমনভাবে বাঁধবেন যাতে সরে না যায় ডালগুলো, তার কারণ সরে গেলে একটু অসুবিধা। তারপর আমরা পলি দিয়ে ভালো করে জড়িয়ে দেব বা র্যাপার প্যাক যেগুলো আছে ভালো করে র্যাপ করে বাঁধবো, এমনভাবে র্যাপ করে বাঁধবো যাতে এর মধ্যে আর বাইরে থেকে বেশি রোদ্দুরপত্র না পড়ে, যেটা যাতে এটা পুরো কভার হয়ে থাকে। তবে হ্যাঁ, এইটা বাঁধার সময় এখানে আপনি কিছু রুট ইনসার্ট বা জয়েনিং যেসব আপনার ওষুধ আছে সেগুলো দেবেন মনে করলে অবশ্যই দিতে পারেন। আর যে গাছে আপনি ক্যানেলটা বাঁধবেন, গ্রাফটিংটা বলুন, কলমটা বাঁধবেন, তার মাটি যেন উপযুক্ত পরিমাণ সারযুক্ত থাকে, এবং তারপর আমি তাকে পলিথিন দিয়ে বা কোনো ট্রান্সপারেন্ট বড় কৌটো বা জার দিয়ে ঢাকা দিয়ে দেবো, যাতে বাইরে রোদ্দুর সেইভাবে না পায়। তাহলে যে জায়গাটা জয়েন করা হয়েছে সেই জায়গাটা শুকিয়ে যাবে। তো শুকিয়ে গেলে আর এখানে কলমটা ঠিকঠাক হবে না। দেখতে পাচ্ছেন আমি পলিথিন দিয়ে ঢাকা দিয়ে দেওয়ার প্রায় 12 থেকে 15 দিন পরে ছোট ছোট পাতা গজিয়ে গেছে ভিতরে, আমি দেখতে পাচ্ছি। তাই আমি সেটাকে কি করব, খুলে দেব। খুলে দেওয়ার পর দেখতে পাচ্ছেন ভিতরে বাষ্প হয়ে কি পরিমাণে জল জমে ছিল, তো সেই জলটা বেরিয়ে পড়লো, আপনারাও দেখতে পাচ্ছেন। এবারে খোলার পর দেখুন গাছগুলো মোটামুটি পাতা গজিয়েছে যেগুলো, সেটাকে আমি এবার রেখে দেবো এই কন্ডিশানে। তারপর 2 থেকে আড়াই মাস পরে দেখুন কি কন্ডিশান দাঁড়িয়েছে, এবং সেই কন্ডিশনে আমি গিয়ে দেখলাম একটি ডালের পাতা প্রায় শুকিয়ে এসেছে। তার কারণ দেখতে গিয়ে দেখলাম একটি যে কলম বেঁধেছিলাম আমি 3টি ডাল, তার মধ্যে একটি কিন্তু প্রপারভাবে তার সঙ্গে জয়েন্ট হয়নি, তাই সেটি নষ্ট হয়ে গেছে ফাঙ্গাস পড়ে। সে কারণে এইটিকে আমি এখান থেকে খুলে বাদ দিয়ে দিলাম। আমি 3টে ফুল, মানে 3 রকমের জবা ফুল এখানে একটি গাছে ফোটাতে চেয়েছিলাম, কিন্তু বর্তমান যা পরিস্থিতি একটি ফুল আমি ফোটাতে পারবো না, তার কারণ আপনারা দেখতে পেলেন এই ডালটি এইভাবে ফাঙ্গাস পড়ে নষ্ট হয়ে গেছে। তো এই গাছটায় 2 রকমের জবা ফুল হবে। আপনারা যারা বাড়িতে করবেন যাতে এই ফাঙ্গাসে নষ্ট না হয় সেই সাবধানতা কিন্তু অবশ্যই অবলম্বন করবেন। আপনারা দেখতে পেলেন আমি এখানে 3টি কালার করতে গিয়েছিলাম, কিন্তু একটি অসফল হয়েছে, 2টি সফল হয়েছে। ধন্যবাদ।